গ্ল্যাডিয়েটর পার্ট টু দেখলাম এবং গ্ল্যাডিয়েটর পার্ট টু দেখার পর কোথাও মনে হলো যে রাসেল ক্রো নিয়ে আগে আলোচনা না করলে গ্ল্যাডিয়েটরকে ডিসক্রাইব করা সম্ভব নয়। হু ইজ রাসেল ক্রো? রাসেল ক্রো বলতে আমার চোখের সামনে দুটো চরিত্র ভেসে আসে। একটা হচ্ছে গ্ল্যাডিয়েটরের ম্যাথিউস, আর দ্বিতীয় হচ্ছে দ্য বিউটিফুল মাইন্ডের জন ন্যাসের চরিত্রটা। কারণ এই দুটো চরিত্র এত পারফেক্ট প্রেজেন্টেশন দিয়েছিল রাসেল ক্রো, যে পরবর্তীকালে রাসেল ক্রো যে কটাই চরিত্র করুক না কেন, এই দুটো চরিত্রই কিন্তু নাম্বার 1 আর 2-তে ছিল। আর অবশ্যই একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারেও এই দুটো চরিত্রের জন্য তার কিন্তু সেরা অভিনেতার ক্যাটাগরির পুরস্কার জেতাও ছিল এর পেছনের মূল কারণ। কারণ এই চরিত্র দুটোকে তিনি একটিকরণ করে নিয়ে এমনভাবে প্রেজেন্টেশন করেছিলেন যে রবার্ট ডি নিরোর মতন অভিনেতা, আল পাচিনোর মতন অভিনেতারাও তার এই দুটো চরিত্র নিয়ে আলোচনা করেছিল তৎকালীন সময়। এবং সবচেয়ে বড় জিনিস তো বিউটিফুল মাইন্ড। এখানে এখানে বলে রাখা ভালো, দ্য বিউটিফুল মাইন্ডের জন ন্যাসের যে চরিত্রটা ছিল, যে চারিত্রিক গঠনটা ছিল, যে চরিত্রের প্রেজেন্টেশন ছিল, সেটা পরবর্তীকালে করণ জহর কিন্তু মাই নেম ইজ খানের ক্ষেত্রে শাহরুখ খানের অ্যাপিয়ারেন্স বা শাহরুখ খানের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটাকে আত্মীকরণ করেছিলেন। এবং গ্ল্যাডিয়েটর এমন একটা সিনেমা ছিল 2000 সালের, যে সিনেমার ক্লাইম্যাক্সের লাস্ট সিনের যে সিকোয়েন্সটা ছিল, সেই সিকোয়েন্সটাকে কিন্তু পরবর্তীকালে 2006 সালে রাকেশ ওমপ্রকাশ মেহরাজি রং দে বসন্তি ছবিতে অ্যাডাপ্ট করেছিলেন। এটাকে অনুকরণ করা হবে না বা অনুসরণ করা হবে না, এটা জাস্ট একটা ফ্রেমকে নেওয়া হয়েছিল। কিন্তু মাই নেম ইজ খানের যে চরিত্রের ডিজাইনটা ছিল শাহরুখ খানের, সেটা কিন্তু সেই বিউটিফুল মাইন্ডের জন ন্যাসের চরিত্রের ডিজাইনিংটাই ছিল। কিন্তু সেই রাসেল ক্রোর করে যাওয়া একটা চরিত্রকে যখন আরেকজন নতুন অভিনেতা সে যখন এসে প্রেজেন্ট করছে, আমি ঠিক অভিনেতার নামটা মনে করতে পারছি না গ্ল্যাডিয়েটর 2-এর, তো তাকে ঠিক নেওয়া গেল না কোথাও একটা। কারণ ঘটনা হচ্ছে, দিকপাল অভিনেতার পদাঙ্ক অনুসরণ করে যখন আপনি এগোবেন, তখন আপনার মধ্যেও একটা ক্যারিসমেটিক পাওয়ার কিন্তু নিয়ে আসতে হবে, যেটা আমরা ডনের ক্ষেত্রে দেখেছিলাম আবার। কারণ ডন অমিতাভ বচ্চন কাল্ট ক্লাসিক বানিয়ে দিয়ে গেছিলো, কিন্তু তারপর যখন ডন 2005-06 সালে ফারহান আখতার শাহরুখকে নিয়ে আসলো, শাহরুখ যেন তার নিজস্ব একটা সিগনেচার রেখে দিল সেই ডনের মধ্যে। ফলে আপনি যখন পাশাপাশি দুটো ডনকে দেখবেন, কোনো ডনের সাথেই কোনো ডনকে কিন্তু আপনি মেলাতে পারবেন না, এবং দুটো ডন কি আপনার মনে হবে এক্সিলেন্স। কারণ অমিতাভ বচ্চন তার ডনের প্রেজেন্টেশন করেছিল সেই সময়কার প্রেক্ষাপটে, এবং পরবর্তীকালে 2005 এবং 2012 পরপর দুটো সিকুয়েলে শাহরুখ খান তার শাহরুখোচিত যে প্রেজেন্টেশন বা যে সিগনেচার করে গেছিল, সেটা অসাধারণ ছিল, সেইখানে আর কোনো কথা বলার জায়গা নেই। কিন্তু রাসেল ক্রোর জায়গাটা কিন্তু এই নতুন ছেলেটি নিতে পারলো না, যদিও এটা সিকুয়েল ছিল। কিন্তু সিকুয়েলেও তো একটা ব্যাপার থাকে, যেমন জনকে ছাপিয়ে চলে গেছিলো ঋত্বিক ধুম 2-তে, আবার ঋত্বিককে ছুতেই পারলো না ধুম 3-তে আমির খান ছুতে পারেনি কিন্তু। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধুম ফ্র্যাঞ্চাইজি পরে কিন্তু আর কাজ করলোই না। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, আমি বলবো না ওটা সিকুয়েল, কিন্তু একটা তো ব্যাপার থাকে, সেই জায়গাটা রয়ে গেছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে গ্ল্যাডিয়েটর 2-তে রাসেল ক্রোর জায়গা এখানে নেওয়াটা সম্ভব নয়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাহিনী প্রেক্ষাপট। গ্ল্যাডিয়েটর 1 যেখানে টোটালটাই গ্ল্যাডিয়েশন, যেটা আমরা জানি যে রোমের একটা সময়কার খেলাই ছিল ষাঁড়ের সাথে লড়াই, এবং সেই ষাঁড়ের সাথে লড়াই করতে গিয়ে প্রচুর যোদ্ধা প্রাণ হারায়, এবং এটা ওদের মনোরঞ্জন ছিল। যেটা রোমের যে অ্যাম্পি থিয়েটার ছিল, সেই অ্যাম্পি থিয়েটারের মধ্যে কিন্তু এই লড়াইটা হতো, যে অ্যাম্পি থিয়েটার এখনও রোমের রয়েছে। সেখানে যারা বেড়াতে যায় তারা দেখতে পায়, সেই অ্যাম্পি থিয়েটারের ভেতর যে লড়াইটা হতো মনোরঞ্জনের জন্য, জাস্ট মনোরঞ্জন জন্য। ভাবুন, আপনি এখন আপনার ফ্যামিলিকে নিয়ে সিনেমা হলে যাচ্ছেন সিনেমা দেখতে জাস্ট মনোরঞ্জনের জন্য, কিন্তু তৎকালীন আমলে এই অ্যাম্পি থিয়েটারের ভেতরে ষাঁড়ের সাথে সাধারণ মানুষের লড়াইতে দর্শক এবং রাজারা মনোরঞ্জন করতো, তারা মদ নিয়ে সুরা নিয়ে বসে ব্যাপারটাকে আনন্দ উপভোগ করতো। তো সেই যে প্রেজেন্টেশন, যেটা 2000 সালে যখন এই ছবিটাকে রিলিজ করলো, তখন কিন্তু মানুষ সেই ব্যাপারটাকে অনুভব করেছিল রাসেল ক্রোর অ্যাক্টিংয়ের মাধ্যমে। কিন্তু এই 2024-এ গ্ল্যাডিয়েটর 2, যেখানে গ্ল্যাডিয়েটর 1-এর 16 বছর পর গল্পের প্রেক্ষাপট দেখানো হচ্ছে গ্ল্যাডিয়েটর 2-তে, সেখানে কিন্তু সেই ব্যাপারটা অতটা আসেনি। এবং সেখানে দাঁড়িয়ে এই ছবিতে যুদ্ধ কম, এই ছবিতে
সাসপেন্স বা আবেগের জায়গাটাকে খুব অল্প রেখে এখানে পলিটিক্সটা বেশি ঢোকানো হয়েছে, পলিটিক্যাল এজেন্ডাগুলোকে বেশি দেখানো হয়েছে। তো এটা আরও খারাপ লাগলো। তবুও গ্ল্যাডিয়েটার তো অ্যাকশন পারফেক্ট এবং প্রেজেন্টেশন পারফেক্ট, হলিউড প্রজেক্ট। তো এই অ্যাকশন প্রেজেন্টেশনের জন্য দেখা যেতেই পারে গ্ল্যাডিয়েটার 2, কিন্তু গ্ল্যাডিয়েটার 1-এর সাথে কখনো গ্ল্যাডিয়েটার 2-কে মেলাতে যাবেন না। কারণ রাসেল ক্রো, আল পাচিনো, রবার্ট ডি নিরো বা এই ধরনের অভিনেতা ডিক্যাপ্রিও, এরা কোথাও, এবং অবশ্যই আমাদের শাহরুখ খান, এরা কোথাও একটা আলাদা আলাদা জগতের বাসিন্দা। এদের সাথে কোথাও মেলানো যায় না এদেরকে, সারা পৃথিবীর অন্যান্য অভিনেতাদেরকে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।